আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে আজকে কলা গাছ, এগুলো হচ্ছে কলা গাছ আমরা গরুকে খাওয়াবো। ইনশাল্লাহ আমাদের সব গরুতে এগুলো খায়, কারণ হচ্ছে গরুকে যাও অসুখ করাবেন তাই খাবে। বর্তমানে আমাদের একটু ঘাসের সংকট, তো আপনার এক কাটা ঘাস দিয়েছি, বর্তমানে ঘাস নাই। আমরা আপাতত কলা গাছ আর ভুসি খাওয়াইতেছি, লাশ কালার ভুসি। এখন তো খেসারি ভুসিও নাই। তো দেখতে থাকুন কীভাবে আমাদের গরু খায়, ঠিক আছে। আমি যেতেছি, দেখুন কি পরিমাণ ঘাস খাই দেখুন, ঠিক আছে। ঘাস বলতে মানে কলা গাছ, কলা গাছ। আর আমি কলা গাছ হচ্ছে এগুলো কাঁচা জিনিস, ঠিক আছে। যেহেতু এটা মাটির ভিতরে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আমি মনে করি কাঁচা ঘাসের প্রায় সম পরিমাণই এটার ভিতরে প্রোটিন আছে, ভিটামিন আছে, ঠিক আছে। কারণ কাঁচা ঘাসের সমান না থাকলে হয়তো একটু কম আছে, কিন্তু যেহেতু মাটির ভিতরে জন্ম, এটার ভিতরেও আছে। তো দেখতে তখন কী পরিমাণে আমাদের গরু খায়। এই যে ষাঁড় গরু, এটা হচ্ছে ষাঁড় গরু, ভুট্টার মতো থাকে। মানে কাটার সময় দিচ্ছি না, কী করবেন খাই দেখেন। বিশাল ষাঁড় গরু আমরা দিছি খাই। কি পরিমাণ খায়, ঠিক আছে। ধরে আমি গাছ গরু কুত্তার মতো খাইব, যা দেবো গরুতে তাই খাইব, ঠিক আছে। গরু ছোটকাল থেকে গরুরে নিজের হাতে তৈরি করতে হয়, যখন যা দেবো তাই খাইব। তো হচ্ছে এখন হচ্ছে ঘাসের সংকট, ঠিক আছে। তো গরু তো বাঁচাইতে হবে, ওদের তো আর না খায় মারা যাবে না। তো আমরা পর্যাপ্ত করে বর্তমানে দানাদার আপনার, তারপরে হচ্ছে গমের ভুসি কুড়া, এগুলো ফিট খাওয়াইতেছি। তারপরেও কিছু কাঁচা খাবারের প্রয়োজন আছে, এর লেগে আমরা কলা গাছগুলো খাওয়াইতেছি। তো আমি হচ্ছে একটু অসুস্থ, তো সবাই আমার জন্য দোয়া করবেন যে তাড়াতাড়ি আমি সুস্থ হই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।